এই শয়তান হাঁসটা প্রতিদিন কাঠবিড়ালিদের ঘর থেকে আখরোট চুরি করে সেগুলো দিয়ে আচার বানাতো। এরপর সেগুলোকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতো। কিন্তু তার আখরোট শেষ হয়ে গেলে সে আবারও কাঠবিড়ালিদের ঘর থেকে আখরোট চুরি করার জন্য চলে যায়। এরপর কাঠবিড়ালিদের আখরোটগুলোকে গাছের ভিতর থেকে চুরি করে নিয়ে যায়। কিন্তু এবার কাঠবিড়ালিগুলো চোরটাকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। তখন এই কাঠবিড়ালি জীবনের প্রথমবার এত বড় আখরোট দেখে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুইজন মিলে সেই আখরোটের উপরে উঠে যায়। তখন তারা দেখতে পায় চোর হাঁসটা তাদের আখরোটগুলোকে দিয়ে আচার বানাচ্ছে। তখন তারা দুইজন মিলে একটা বোতলকে বের করে আচার কেমন হয়েছে তা চেক করতে শুরু করে। যা খাওয়ার পর আচারগুলো তাদের কাছে অনেক ভালো লাগে, যার কারণে তারা সবগুলো আচারকে সেখান থেকে চুরি করতে শুরু করে দেয়। কিন্তু তখন একটা বোতল তাদের হাত থেকে ছুটে হাঁসের মাথার উপরে পড়ে যায়। তখন হাঁসটা তাদেরকে ধরতে গেলেই কাঠবিড়ালিগুলোই তাকে ধরে ফেলে। এরপর সবগুলো আচারকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তখন হাঁসটা তাদের পিছু করতে শুরু করলে কাঠবিড়ালিগুলো আচারগুলোকে নিয়ে গাছের ভিতরে ঢুকে যায়, যার কারণে হাঁসটা গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন কাঠবিড়ালিগুলো তাকে ধরে গাছের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেয় আর উপর থেকে মৌমাছিদের একটা ঘর ঢুকিয়ে দেয়, যার কারণে হাঁসটা সেখানেই শেষ হয়ে যায়। একদিন এই চালাক